নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সানভি কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের দু রকমের বেলের শরবত বানিয়ে দেখাবো, বা বেল পান্নাও বলতে পারেন। এটা আপনারা গ্রীষ্মকালে যে কোনো বার, ব্রত বা উপোসের দিনে, যেমন শিবরাত্রি, সব কিছুতেই এটা বানিয়ে খেতে পারেন, অথবা এটা এমনিও খাওয়া যায় শরীর ঠান্ডা রাখার জন্য। চলুন রেসিপিটা শুরু করি। বেলের শরবত বানানোর জন্য আমি এখানে 3টা পাকা বেল ভেঙে নিয়েছি। এগুলো আঠা বেল বলে, এখন সহজেই মার্কেটে অ্যাভেলেবেল রয়েছে। ভালো করে ভেঙে চামচে করে তার পুরো ভেতর থেকে আটিটা বের করে নিয়েছি। তারপর এইরকম একটা স্ট্রেনারের সাহায্যে আমি বেলটা ভালো করে এইভাবে প্রেস করে মাড়িটা বের করে নিচ্ছি। আপনাদের কাছে যদি এরকম স্ট্রেনার না থাকে তাহলে একটু সামান্য জল দিয়ে হাতে করেও বেলের পাল্পটা বের করে নেবেন। আর বেলের বীজে অথবা আটি সেগুলো ফেলে দেবেন। আমি এখানে সামান্য জল দিয়ে বেলের পাল্পটা বের করে নিচ্ছি, তাতে বেলের পাল্পটা বের করানো আরও বেশি সহজ হয়ে যায়। আপনারাও এইভাবেই ট্রাই করবেন। বেলের পাল্পটা সম্পূর্ণভাবে বের করে নিয়েছি। আমি আজকে আপনাদের 2 রকমের পাকা বেলের শরবত বানিয়ে দেখাবো। তার জন্য আমি পাকা বেলটা ভালোভাবে তার পাল্পটা বের করে নিয়েছি। আর লাগছে আখের গুড়। আখের গুড়ের জায়গায় আপনারা চিনিও নিতে পারেন, অথবা আপনারা যারা চিনি মিষ্টি খান না তাহলে সুগার ফ্রিও চিনি নিতে পারেন, অথবা শুধু বেল দিয়েও বানাতে পারেন। এখানে আমি বেলের শরবত বানানোর জন্য 3 চামচ বেল নিয়ে নিলাম। আর নিয়ে নেব 2 চামচ আখের গুড়। গুড়টা আপনারা কম বেশিও করে নিতে পারেন, যতটা মিষ্টি খাবেন সেই হিসাবে গুড় দিয়ে দেবেন। তারপর দিয়ে দেব জল। আমি এখানে 1 গ্লাস জলের জুস বানিয়ে দেখাবো, তাই 1 গ্লাস জলের আন্দাজে জল দিয়ে দিলাম। এবার এরকম একটা হ্যান্ড বিটারের সাহায্যে ভালো করে সব মিশ্রণটা একসঙ্গে মিশিয়ে এইভাবে ব্লেন্ড করে নেব, যতক্ষণ না পর্যন্ত ভালো করে সব মিশ্রণটা একসঙ্গে মিশে যায়। মিশ্রণটা রেডি হয়ে গেছে। আমি এরকম একটা গ্লাসে মিশ্রণটা ঢেলে দিলাম। তারপর দিয়ে দেব কয়েক টুকরো বরফ। এটাও অপশনাল, আপনারা নাও দিতে পারেন, কিন্তু এই গরমের সময় একটু বরফ দিয়ে খেতে বেশি ভালো হয়। তারপর আরেকটা বেলের শরবত বানিয়ে দেখাবো। তার জন্য আমি একটা বোলে কিছুটা দই দিয়ে দিলাম। আমি এখানে আমুলের দই ইউজ করেছি, আপনারা বাড়িতে পাতা টক দইও ইউজ করতে পারেন। তারপর দিয়ে দিলাম 3 থেকে 4 চামচ বেলের পাল্প, আর দিচ্ছি 2 চামচ আখের গুড়। এরপর এই সমস্ত মিশ্রণটা একসঙ্গে ব্লেন্ড করে নিতে হবে। এরকম আমি একটা হ্যান্ড বিটার নিয়েছি, তাতে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। দই দিয়ে বেলের শরবত বানালে আগে আপনারা এটা ব্লেন্ড করে নেবেন, তারপর জল দেবেন, না হলে দইটা ভালোভাবে ব্লেন্ড হবে না। ঠিক একইভাবে আপনারা দইয়ের জায়গায় দুধ দিয়েও এই বেলের শরবত বানাতে পারেন। বেলের শরবতটা রেডি হয়ে গেছে। আমি এখানে কিছুটা জল অ্যাড করে দিয়েছিলাম। তারপর এইরকম একটা গ্লাসে
ঢেলে নিলেই রেডি হয়ে যাবে দই, পাকা বেল, গুড়ের শরবত। আপনারাও বাড়িতে অবশ্যই এইভাবে ট্রাই করবেন। আমি এরপর এতেও কয়েক টুকরো বরফ দিয়ে দেব। বরফটা অপশনাল, নাও দিতে পারেন। এইভাবেও বেলের শরবত খাওয়া যায়, খেতে ভীষণ ভালো লাগে। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেলের শরবতটা এরকম একটা ট্রেতে বসিয়ে নিয়েছি। দেখুন, দুরকমই শরবত পাশাপাশিই রয়েছে, কত সুন্দর হয়েছে। এইরকমভাবে আপনারা বাড়ির বাচ্চা থেকে শুরু করে বড়দের সবাইকেই বানিয়ে খাওয়াতে পারেন। সবাই আপনার ভীষণ প্রশংসা করবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন এখান পর্যন্তই। আপনাদের মহামূল্যবান সময় এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। এখনের মতো বাই বাই।